হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মুড়ো ঘন্টর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মুড়ো ঘন্টটা এই দুপুরবেলাতে বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাতের সাথে এই মুড়ো ঘন্ট থাকলে খাওয়াটা পুরো জমে যাবে। কিভাবে আমি বানাই তোমরা সেটা দেখো। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, এখানে তার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে, তারপরে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, আর 2টো টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার চলে এলাম সরাসরি কড়াইতে। মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে আমি তারপরে আমি তুলে রাখবো। বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে বানিয়েছি। পুরোটা একদম শেষ পর্যন্ত তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তারপরে আমি একটু 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে নুন মিশিয়ে আমি আলুগুলোকে তুলে ভেজে নিয়ে তারপর তুলে রাখবো। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এদিকে যে গোবিন্দভোগ চালটা ছিল তাতে একটু ঘি, ভালো করে ধুয়ে রেখেছিলাম চালটা, এবার একটু ঘি মাখিয়ে রাখলাম চালটাকে। এবার আমি যে আলু ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। চালটা যখন একটু ভাজা হয়ে ফুলে ফুলে উঠবে সেই সময় আমি চালটাকে নামিয়ে নেব। তারপরে কড়াইতে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। একটু গন্ধ বেরোলে এরপর আমি এখানে এই 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা এর মধ্যে মিশিয়ে একদম লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে যখন আদা রসুনের পেস্টটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় আমি এই কিছু গুঁড়ো মশলা, আমি হলুদ, নুন আর লাল লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরে, এটাকে একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই মশলাটা এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এবার এই মশলাটা একটু কষিয়ে একটু যখন টেনে আসবে, একটু গন্ধ বেরোবে সুন্দর, সেই সময় আমি পেস্ট করা টমেটো 2টো দিয়ে দেবো এর মধ্যে। এবার নাড়াচাড়া করে যখন একটু তেল ছাড়বে এর মধ্যে থেকে, বাটা মশলা সবকিছু মেশানোর থেকে একটু তেল ছাড়বে যখন, সেই সময় আমি চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে, খুব ভালো করে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ এখানে একটু জলটা বেশি দিতে হবে, কারণ যেহেতু চাল রয়েছে, চালটা তো সেদ্ধ হতে হবে, তাই জলটা একটু বুঝে পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। জলটা দিয়ে এবার আমি
ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। ঢাকাটা খুলে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি ঢাকাটা খুললাম, মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও একটু দেখে নেবো। চালটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু হলেই হবে। এইরকম অবস্থাতে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নেব। ততক্ষণে আমার চালটাও সেদ্ধ হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে চালটা। এই অবস্থায় আমি একটু কাঁচা লঙ্কা কুচি ওপর দিয়ে দিলাম একটু 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি এখানে মিশিয়ে দিলাম। মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি 1/2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব, কারণ একটু মিষ্টি দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। তারপর আমি কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখবে, আর কেমন হলো আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এভাবে বানিয়ে দেখো বাড়িতে।